আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর আযাব মাপ না, তো আমি এটা দিয়ে করবো কি? আমি এটা দিয়ে করবোটা কি? আমাকে যদি 10 কোটি মানুষও চিনে, আপনাদের কারো কবর আযাব মাপ, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনার লাভ কি? চেনে আমারে, আপনি লাফান কিনতেন, বুঝেন না কথা? মানুষ চিনে আমারে, তো আপনি ফাল মারেন কা? তাহলে এগুলো বেহুদা জিনিস। মালিকের ইচ্ছা, মালিক কখনো একজনের সামনে, কখনো 1000 জনের সামনে। আল্লাহ যখন যেমন চাইছেন তখন তেমনই বলা। আমি 4 জন মানুষের সামনে ওয়াজ করছি, 10 জন মানুষ, 70 জন মানুষ, 20 জন মানুষ। আলহামদুলিল্লাহ আমার জীবনে মাগরিব বা যেমন বয়ানও করছি। যখন আমি ছাড়া শ্রোতা একজনও তখন আইয়া বসে সারে নাই, আমি খুতবা পড়ে ফেলছি, খালাস, কোনো অসুবিধা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, আখিরাতের সন্ধান পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। একজন এক আল্লাহর বান্দার। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, প্রত্যেকে আল্লাহর কথার দিকে মুতাওয়াজ্জহ হওয়া উচিত। এই 7 দিন নিয়ত করে কিছু নওজোয়ান, প্রিয় ভাই, তোমরা আল্লাহর কথার 7 দিন টানা মনোযোগ দিয়ে শোনো। বলে হুজুর, হুজুরের সব কথা তো বুঝি না। কিচ্ছু বোঝার দরকার নেই, কিচ্ছুই বুঝছো না। তুমি শুধু তাকায় থাকো, তুমি শুধু চাইয়া থাকো। বলে আমি কিছুই বুঝছি না 7 দিনে। কিন্তু মালিক যদি তোমার আন্তরিকতা দেখে, আগ্রহ দেখে, আর আল্লাহ তাআলা যদি কলিজায় 1 ফোঁটা নূর দিয়ে দেয়, রহমত দিয়ে দেয়, তো আগামীর জান্নাত পর্যন্ত তুমি গন্তব্য দেখবা। বুঝ দিবে তো আল্লাহ, বক্তানি। কথা বোঝেন না? আল্লাহ কোরআনুল কারীমে নবীজিকে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। বন্ধু, আপনার অন্তরে কোরআন বসিয়ে দেওয়া, আপনার জবান দিয়ে কোরআন উচ্চারণ করিয়ে দেওয়া, আর একটু পরে আছে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, কোরআনুল কারীমের বিস্তারিত তাফসীর ব্যাখ্যা করে দেওয়া। আল্লাহ বলছে 3টাই আমি আল্লাহর দায়িত্ব। সুবহানাল্লাহ। আমি আপনার দিলে মুখস্থ করাবো, আমি আপনার জবান দিয়ে বলাবো, আমি আপনার কাছে বিস্তারিত ব্যাখ্যা বুঝিয়ে দেব। তাহলে মূলত দেবে কে? আল্লাহ। কোন মাদ্রাসার তালেবে ইলম শিক্ষকের যোগ্যতায় হাফেজ হয় না। এই হাফেজ সাহেব তারে হাফেজ বানাইছে না, এই হাফেজ সাহেবের ছাত্র গত 3 বছর অনেকে ভাগ্য হয়ে গেছে, তো তে ভাগ্য কা? এই হাফেজ সাহেবের দ্বারা যদি এই ছেলে হাফেজ হয়, তো ওই ভাগছে কেন? ওনার অধীনে তো ছাত্র ভাগে হয়। তাইলে কি বুঝা গেল? মূলত বিষয়টা এখানে না, বিষয়টা উপরে। ফয়সালা কোথায়? আল্লাহ তাআলা যাকে যেখানে কাজে লাগায়, যার জন্য যাকে ব্যবহার করে। এমন অসংখ্য দাওয়াত ও তাবলীগের এমন অনেক ঘটনা আছে। কারগুজারি, কোন রিকশার ড্রাইভার, কুলিওয়ালা, দিন মজুরের সামান্য কথায়, 1 ফোঁটা চোখের পানিতে বড় থেকে বড় উচ্চ শিক্ষিত গোটা দুনিয়া ছেড়ে আল্লাহর পথে চলে আসছে, কিন্তু উসিলা হতে একটা দিন মজুর। তাহলে মূলত ফয়সালা কোথায়? রব আল্লাহ কখন কাকে কোথায় ব্যবহার করবেন, সেটা আল্লাহ তাআলার ফয়সালা।